আগের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে পরের পার্টে নিয়ে আসবো গেট আনরেডি উইথ মি। গেট রেডি তো সকলেই দেয়, কিন্তু আনরেডিটা খুব কমই দেওয়া হয়। তাই ভাবলাম চলো আজকে আনরেডি ভিডিওর সাথে সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিন প্লাস হেড কেয়ার রুটিন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সেই দিনে ছিল আমার একটা বিয়ে বাড়ির থেকে ফিরে এসে কিভাবে আমি মেকআপ রিমুভ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো, আমি কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আগে একটা নর্মাল কমফর্ট ড্রেস পরে নিয়েছি, যেটা পরে আমি রাত্রেবেলা শুতে পারবো সেরকম একটা ড্রেস পরে সোয়েটারটা পরে নিয়েছি, কারণ আমার প্রচুর শীত করছিল সত্যি কথা। আর এখানে দেখো, তারপর আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি, আর তারপর ধীরে ধীরে আমার মুখের মধ্যে যত মেকআপ আছে সমস্তটাকেই আমি রিমুভ করে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু মেকআপ স্কিনের মধ্যে রেখে একদমই ঘুমানো যাবে না। তো সেই কারণে আমি প্রথমে ওয়েট টিস্যু নিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখো আমার মেকআপটা কেমন উঠে আসছে। যদিও আমি খুব কমই মেকআপ করেছিলাম, কিন্তু তাও মেকআপ স্কিনে রেখে তো আর রাত্রে শোয়া যাবে না। সেই কারণে যত শীতই হোক আর যত ঠান্ডাই হোক, আমাকে কিন্তু মেকআপটাকে রিমুভ করে প্রপার স্কিন কেয়ারটাকে করেই শুতে হবে। তো এখানে ওয়েট টিস্যুর অবস্থাটা একবার দেখো কি বাজে হয়ে গেছে। আর আমার মুখের মধ্যে যত ধুলো বালি নোংরা, তার সাথে মেকআপ ছিল, লিপস্টিক লাইনার সমস্ত কিছু মিলে মিশে এক হয়ে গেছে এই টিস্যুটার মধ্যে। তো তারপর দেখো, আমি একটা এই ওয়ালনারের স্ক্রাবার নিয়ে নিচ্ছি। এই স্ক্রাবারটা কিন্তু আমার ফেসে ভীষণ ভালো শ্যুট করেছে। তো এই স্ক্রাবারটাকে খুব ভালোভাবে রগড়ে রগড়ে ঘষে নেব আমি। স্ক্রাবার যদি না থাকে তোমরা নর্মাল ফেস ওয়াশও ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে ফিরে এসে একটা স্ক্রাবার ইউজ করা অবশ্যই দরকার। আমার কাছে যে ফেস ওয়াশটা রয়েছে সেটাও কিন্তু স্ক্রাবারেরই কাজ করে। মামাআর্থের ফেস ওয়াশটা, তার মধ্যে একটা ব্রাশ রয়েছে, সেটা কিন্তু একদম স্ক্রাবারের কাজ হয়ে যায়। তো তারপর দেখো, আমি কিন্তু ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নিয়ে আমি এই সিরামটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটা কিন্তু আমি ডে নাইট বোথ টাইমই ইউজ করে থাকি। এটা দিনের বেলা স্নান করার পরেও আমি ইউজ করি, প্লাস রাত্রেবেলায় ঘুমোতে আসার আগেও ইউজ করি। এটা কিন্তু দুবারই ইউজ করা চলে। আর এইটা হচ্ছে দ্য ডার্মাকোর সিরাম নায়াসিনামাইডের। তো তারপর দেখো, আমার অল টাইম ফেভারিট এই বায়োটিকের ময়েশ্চারাইজারটাকে আমি ইউজ করে নিচ্ছি। এটা যদিও আমি রাত্রে বেশিরভাগ ইউজ করি না, কিন্তু কখনো কেমন আমি ইউজ করেও থাকি। তো এটা বেশ আমার স্কিনের মধ্যে প্রপার শ্যুট করে গেছে, সেই কারণে এটাকে আমি কিন্তু অ্যাপ্লাই করে থাকি। তো এই গেল আমার স্কিন কেয়ার রুটিন। এরপর চলো হেয়ারটাকেও একটু ব্যবস্থা করা যাক। যেহেতু চুলটাও একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আর লম্বা চুল মেনটেন করা সত্যি ভীষণ কষ্টকর। আর আমি কিন্তু এই রিসেন্টলি চুলে ইউজ করা শুরু করেছি আলপস গুডনেসের রোজমেরি ওয়াটারটা। এটা কিন্তু ভীষণই ভালো এফেক্টিভ, আমার চুলের পক্ষে কিন্তু খুবই ভালো শ্যুট করেছে। এটা আমার কিন্তু অনেক দিনই ইউজ করা হয়ে গেল, প্রায় 3-4 মাস ধরে আমি ইউজ করছি। তো এটাকে ভালোভাবে লাগিয়ে একটুখানি হালকা হাতে মাসাজ করে নিয়ে চুলটাকে আমি আধ ঘন্টার থেকে 15 মিনিট থেকে আধ ঘন্টা আমি ছেড়ে রেখে দেবো। এবং তারপরে দেখো, আমি চুলটাকে খুব ভালোভাবে আমি কোম করে নিচ্ছি। ভালোভাবে চিরুনি দিয়ে না আঁচড়ে নিলে কিন্তু ওই রোজমেরি ওয়াটারটা চুলের মধ্যে, স্ক্যাল্পের মধ্যে কিন্তু ভালোভাবে স্প্রেড হবে না। সেই কারণে ওভারঅল পুরো চুলটাকে আমি ভালোভাবে কোম করে নিচ্ছি, এবং ভালোভাবে চিরুনটাকে দিয়ে আঁচড়ে নেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট ওইভাবেই ছেড়ে রেখে দিয়েছিলাম। এবং তারপর দেখো, আমি বিনুনি করে নিচ্ছি। আমার বিনুনিটা শেষের পার্টটা একদমই সরু হয়ে গিয়েছে, আর যেই কারণে আমার এটা ইউজ করা। তো দেখো, আমার এখানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্তটাই ডান হয়ে গেছে। আর এরপরে আমি ঠোঁটে কিন্তু পুরো শীতকাল বরাবর ইউজ করে থাকি এই বোরোলিনটা। বোরোলিনটা না ইউজ করলে কিন্তু আমার স্কিনটা প্রচুর রাফ হয়ে যায়, মানে লিপটা বেসিক্যালি। তো এই ছিল আমার আজকের নাইট স্কিন কেয়ার রুটিন।